আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। চলেন আমরা প্রথমে ইন্ডেক্স নিয়ে কথা বলি। আজকে যদি আমরা ইন্ডেক্সটাকে দেখি প্লাস 2.78 ক্লোজ দিয়েছে। আমরা যদি আজকে ইন্ডেক্সের ক্যান্ডেলটা দেখি তাহলে স্পিনিং টপ ক্যান্ডেল তৈরি করেছে, ভলিউম অনেক সুন্দর চমৎকার। তো ইন্ডেক্স নিয়ে আমাদের রেজিস্ট্যান্স লেভেল মোটামুটি 6000-এর আশপাশ। তো এর মধ্যে যদি আমরা একটু কারেকশন পাই তাহলে আমাদের মার্কেটের জন্য ভালো হবে এবং মোটামুটি সবাই বিজনেস পাবো। আর যদি এক টানা এরকম বড় বড় ক্যান্ডেল দিয়ে উঠে চলে যায় তাহলে কেউ বিজনেস পাবো, আবার অনেকেই বিজনেস পাবো না। ব্যাপারগুলো আমাদের বুঝতে হবে। তো চলেন ইন্ডেক্স নিয়ে আর কথা না বলি, আমাদের ইন্ডেক্স অনেক ভালো রয়েছে। তো এই মার্কেটেও আমাদের যে শেয়ারগুলো ভালো করতে পারে সেই শেয়ারগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি। আমি প্রথমে আপনাদেরকে কিছু শেয়ার দেখানোর চেষ্টা করি। দেখেন, আমি এই যে তামিজ উদ্দিন টেক্সটাইলটা আমি কোথায় দিয়েছিলাম বলেন তো? আমি তামিজ উদ্দিন টেক্সটাইলটা দিয়েছিলাম। দেখেন, এখানে আমার সব কিছু মার্ক করাই রয়েছে। এখানে একটু দেখেন যে আমি বলেছিলাম এই ক্যান্ডেলটাতে আমাদের হবে এন্ট্রি যত আমরা কমে পাবো। তো আমি এ কথাও বলে দিই যে যারা অ্যাগ্রেসিভ ট্রেডার তারা হয়তো এই যে দেখেন 128 টাকা থেকে আমার এন্ট্রি ক্যান্ডেলটা ছিল 126 টাকার আশপাশ। তো আমাদেরকে 2 দিন এন্ট্রি করার সুযোগ দিয়েছে। আজকে কত সুন্দরভাবে একটি মারুবুজু ক্যান্ডেল তৈরি করেছে, পাশাপাশি ভলিউম কত চমৎকার। আরএসআই আমাদের 69.78 ফুল ফোর্সে মোমেন্টামে রয়েছে, উঠেছে এবং এমএসসিডি পজিটিভ। তো এই শেয়ারের ক্ষেত্রে আমাদের টার্গেট দেওয়াই রয়েছে 166 টাকা। দেখেন, আমরা যদি 166 টাকাতে যেতে পারি, একটু বোঝার চেষ্টা করেন। এই যে এখানে আমি এই শেয়ারে এন্ট্রিতে রয়েছি প্রিয় দর্শক বন্ধু। দেখেন, আমরা যদি এই 128 টাকা থেকে 166 টাকাতে যেতে পারি, ব্যাপারটা বোঝার চেষ্টা করেন, প্রায় 29-30% প্রফিট হবে। তো এর মাঝে আমাদের একটু কারেকশন হবে, আবার উঠবে, আবার কারেকশন হবে, আবার উঠবে। একটানা উঠবে না, আবার একটানা যদি উঠেও যায় এরপরেও কোনো সমস্যা নেই। আমি আপনাদেরকে এটি বুঝাতে চাচ্ছি যে আমি যে শেয়ারগুলো আপনাদের মাঝে উপস্থাপন করি সেটি দেওয়ার সাথে সাথেই হোক অথবা এক সপ্তাহ অথবা 1 মাস পরেই হোক, সেই শেয়ারটি কিন্তু ভালো মুভমেন্ট দেয়। আপনারা এইগুলো একটু পর্যবেক্ষণ করে দেখবেন। আমি এখানে কথার ফুলঝুরি দিয়ে আপনাদেরকে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করছি না, আমি এখানে টেকনিক্যাল জ্ঞান দ্বারাই কথা বলছি। তো আপনারা একটু দেখবেন আমি যে শেয়ারগুলো দেই সেগুলো কী অবস্থায় থাকে। তো চলেন পরবর্তী যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মালেক স্পেন। দেখেন, মালেক স্পিন শেয়ারটাও কত চমৎকারভাবে উঠে যাচ্ছে। আমাদের প্রথম টার্গেট কোথায় দেওয়া রয়েছে? 37 টাকা 10 পয়সা। আর আমাদের এন্ট্রিটা কোথায় দেখেন তো? আমাদের এন্ট্রিটা ছিল এই জায়গাতেই। তো দেখেন, আমরা যদি 36 টাকা 10 পয়সাতে যেতে পারি তাহলে কত পার্সেন্ট আমরা প্রফিট পাই? মোটামুটি 20%। তো প্রিয় দর্শকবৃন্দ, আমি যে শেয়ারগুলো দেখাই মোটামুটি 15 থেকে 20% খুব ইজিলি প্রফিট হয়। তো এখানে আরও একটি কথা, ভাগ্য ভালো থাকলে এখান থেকেই পরপর আবার আরও যে 2-1টি হল্ট দিবে না, সেটি দিতেও পারে। সেই ক্ষেত্রে আমাদের প্রফিট রেশিও কিন্তু অনেক বেশি হবে। তো যাই হোক, আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন এই শেয়ারটি আমি কেন পছন্দ করেছিলাম, এগুলো আমি পূর্বেই আলোচনা করেছিলাম। তো আমি বলেছিলাম যে এই ক্যান্ডেলটাই ছিল এটির কি হুইসিল ক্যান্ডেল, অর্থাৎ এখানে হুইসিল দিয়েছিল যে আমি ওপরে যাচ্ছি, আমার সঙ্গে আপনারা কে কে যেতে চান আসেন। তো যাই হোক, আমার মনে হয় আপনারা কথা বুঝতে পেরেছেন। এর আরএসআই 76.38। তো এটি আরও ভালো হবে বলেই মনে করছি। তো চলেন আমি এরপরে যে শেয়ারটি দেখাবো সেটি হচ্ছে সিবিও। আমি আপনাদের বলেছিলাম যে শেয়ারগুলো আমি দেখাই, দেখবেন আজ সিবিও, আরেক দিন মালিক স্পিন, আরেক দিন আপনার হচ্ছে
তামিজ, আর একদিন এসপি সিরামিক্স, আর একদিন অর্থাৎ এইভাবেই পর্যায়ক্রমে উঠে যাবে বলেই মনে করছি। তো দেখেন এই শেয়ারটি আমাদেরকে একটু ভোগাচ্ছে, তাই না? অর্থাৎ এই ৭ দিন বা ১০ দিনে আমরা কিন্তু প্রফিটটা পাইনি। কিভাবে? আমাদের এন্ট্রিটা ছিল কিন্তু এখানে। এরপরে আমি বলেছিলাম আমাদের এটি ছিল কি বলেন? আমাদের এটি ছিল হুইসেল ক্যান্ডেল। এরপরে আমরা মোটামুটি ভালোই কারেকশন খেয়েছি। মোটামুটি উপরে উঠেছিল ৫-৬% লাভ হয়েছিল। কিন্তু এরপর কিন্তু কারেকশন খেয়েছিলাম। অনেকে হয়তো অধৈর্য আ হচ্ছিলেন। তো আমার নিজেরও এই শেয়ারটি রয়েছে। আমিও একটু আ হালকা মন মানে ভার যে এত পজিটিভ মার্কেট এরপরেও আমার শেয়ারটা উপরে উঠছে না। যাক আলহামদুলিল্লাহ আজকে অনেক সুন্দরভাবে উঠেছে। যদিও মার্কেট মাত্র ২.৭৮ প্লাস। তো আমাদের বুঝতে হবে এটি যে মার্কেট যদি ভালো থাকে ফুল ধরেন ফুল ফোর্সে আপ ট্রেন্ডে না থাকলেও মোটামুটি সাইডওয়েজে থাকলেও আমার শেয়ারগুলো ভালো হবে এইটুকু আমি বিশ্বাস করি। তো দেখা যাক আজকে অনেক সুন্দর একটি ক্যান্ডেল তৈরি করেছে। এটিও আমার টার্গেট কততে দেওয়া আছে একটু দেখি, ৳২০৯। তো এই শেয়ার নিয়েও আমি ৳২০৯ যাব বলেই মনে করছি। দেখা যাক আমাদের ধৈর্য কত দূর পর্যন্ত থাকে। তো এই শেয়ার কি ৳২০৯ যেতে পারলে মোটামুটি ২৫-২৬% প্রফিট হয়। তো এই শেয়ার কি এখানে কেনা যায়? হ্যাঁ, অবশ্যই কেনা যায়। এখন আবার এই শেয়ারের ক্ষেত্রে এটি একটি হুইসেল ক্যান্ডেল। তো এই ক্যান্ডেলে যত কমে পাওয়া যাবে আমরা এন্ট্রিটা নিতে পারি। অর্থাৎ ৳৬৮ থেকে ৳৬৮ থেকে মোটামুটি ৳৭০ মধ্যে যদি এন্ট্রিতে পাওয়া যায়, নিজ দায়িত্বেই নিতে হবে। তো শেয়ারটি ভালো হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কেন রয়েছে? আমাদের RSI ৬৩ আমাদের আজকে দেখেন মোটামুটি ভলিউম অনেক সুন্দরভাবে বৃদ্ধি পেয়েছে। এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে। এরপরে আমরা যদি ভলিউম অ্যানালাইসিস করি, এগুলো আমি পূর্বেই করেছি, আজকে আর করব না। জাস্ট আমি এই শেয়ারগুলোর রিভিউ দিচ্ছি। এরপরে দেখেন আমি যে শেয়ারটি দেখাবো সেটি হচ্ছে ফার্স্ট প্রাইম। ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড দেখেন তো কত সুন্দর চমৎকার, তাই না? টার্গেট আমাদের কত? ৳২৫.৩০। আজকে ৳২৪। আর আমাদের এন্ট্রিটা ছিল ৳১৯.২০ এই লেভেলের আশপাশ। যদি আমরা এই ৳25.৩০ যেতে পারি তাহলে কত পার্সেন্ট প্রফিট হয় দেখাই। দেখেন প্রিয় দর্শকবৃন্দ কত সুন্দর চমৎকার, তাই না? মোটামুটি ২৭-২৭% প্রফিট হয়। তো আমি এটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আপনারা যদি চার্টের হুইসেল অর্থাৎ সিগন্যাল যদি খুঁজে পান তাহলে অনেক সুন্দরভাবে আপনারা বিজনেসটা করতে পারবেন আমি আশা করছি। এই শেয়ারের ক্ষেত্রে দেখেন তো ভলিউম কত সুন্দর বৃদ্ধি পাচ্ছে, তাই না? এই শেয়ারের যে ধারাবাহিকতা এটি আরও অনেক দূর যেতে পারে। এই শেয়ারগুলো আমরা কত দূর পর্যন্ত নিয়ে যেতে পারি? আমি পূর্বেই বলেছি যে ৯-২১, এই ৯-২১ অর্থাৎ এই ৯-এর লাইন ধরে খেলবো আমরা। এই ৯-এর লাইনের নিচে যতক্ষণ পর্যন্ত আমাদের এই শেয়ারটি না নামবে ততক্ষণ পর্যন্ত এই শেয়ারে থাকা যায়। সেই ক্ষেত্রে আমাদের ৩০, ৪০, ৫০% প্রফিট হওয়ার সম্ভাবনাও থাকবে। ব্যাপারগুলো একটু বোঝার চেষ্টা করবেন। তো আপনাদেরকে বলি আপনারা শেখার চেষ্টা করেন। জেনে বুঝে শিখে যদি এই বিজনেসটি করতে পারেন, আপনারা অনেক শান্তি পাবেন, অনেক মজা পাবেন এই বিজনেসটা করে। আপনাদেরকে এই জিনিসটি বারবার বোঝানোর চেষ্টা করছি। দেখেন এখানে কত সুন্দর চমৎকার ভলিউম। ভলিউমের সাথে শেয়ারটাও কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। চমৎকার! মোটামুটি ৪টি শেয়ারের আমি রিভিউ দিলাম। এই শেয়ারগুলো শুধু বেড়েছে বলেই কি আমি এই শেয়ারগুলো রিভিউ দিলাম? না প্রিয় দর্শকবৃন্দ। আমার মোটামুটি প্রতিটা শেয়ারই মুভ দেয়। আপনারা একটু লক্ষ্য করবেন। আমি প্রতিদিনই তো রিভিউ দেওয়ার চেষ্টা করি ২-১ টি শেয়ার। অর্থাৎ মার্কেটে যদি ১০ টি শেয়ার ভালো করে তার মধ্যেও আমার ১ টা থেকে ২ টি শেয়ার থাকবে বলেই মনে করি। তো যাক আপনারা মূলত শেখার চেষ্টা করবেন এই ভিডিও দেখে। আপনারা যদি এই শেয়ারগুলোতে এন্ট্রি নেন তাহলে অবশ্যই নিজ দায়িত্বেই নেবেন।
কারণ আমরা কোনো আর্থিক ক্ষতির দায়ভার গ্রহণ করি না। চলেন আজকেও আমি নতুন ২-৩টি শেয়ার দেখাবো, পাশাপাশি কিছু শেয়ার যেগুলো আগে দেখাইছিলাম একই পর্যায়ে রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করব। প্রথম যে শেয়ারটি আমি দেখাবো সেটি হচ্ছে EHL। দেখেন আমি বলেছি আমি শুধু এটিরও রিভিউ দেই। সেটি হচ্ছে কি, দেখেন আমি কি বলেছিলাম বলেন তো? আমি বলেছি কি সেটি হচ্ছে যে এই যে দেখেন এই ক্যান্ডেলই এখন কি এর হুইসেল, অর্থাৎ এর নিচে নামার কথা না। এই শেয়ারটি এখন এখান থেকে উপর দিকে যাবে। কত দূর যাবে বলেছি? ১০৬ টাকার আশপাশে যাবে বলেই মনে করছি। তো যদি আমরা ১০৬ টাকার আশপাশে যেতে পারি তাহলে এইটার মোটামুটি কত? প্রায় ১৯-২০% প্রফিট দেখায়। তো ফান্ডামেন্টাল শেয়ার, অনেক সুন্দর শেয়ার। এই শেয়ারে যদি আমরা এন্ট্রি নিয়ে থাকি তাহলে আমাদের কোনো পেরেশানি থাকবে না, রাতের ঘুম ভালো হবে। মার্কেট যদি মাইনাস হয় সেই ক্ষেত্রেও আমরা খুব ভালো থাকব। আমি আপনাদের মিষ্টি কথা বলে চিঁড়া ভিজাচ্ছি না প্রিয় দর্শকবৃন্দু। চিঁড়া ভিজাতে আসলে পানি লাগে। আমি আপনাদেরকে এটি বোঝাতে চাচ্ছি, আমরা যদি চার্টের হুইসেলটা খুঁজে পাই তাহলে অবশ্যই এই ব্যবসাটাতে ভালো করতে পারবো। দেখেন এই শেয়ারের ক্ষেত্রে এই যে হুইসেল ছিল, তারপরে আমাদের হুইসেল ছিল, এখানে হুইসেল ছিল। তো এখন এটি কি হুইসেল বলেন? এটি আসলে এই যে আমি বলছি এটা হুইসেল, এটা হচ্ছে ছোট্ট হুইসেল প্রিয় দর্শকবৃন্দ। এরপরে দেখবেন একসময় হঠাৎ করে এরকম ৮-১০% একটা গ্যাপ দিয়ে দিছে তামিজ উদ্দিন টেক্সটাইলের মতো। তখন কি আমাদের হুঁশ হবে? আমরা আগে থেকেই যদি বুঝতে পারি তাহলে অনেক সুন্দর মতো বিজনেস করতে পারবো। তাই আমরা বিশ্বাস করি নলেজ আপনার সবচাইতে বড় সম্পদ। শেয়ার বাজারের সাফল্য ভাগ্য বা ঝুঁকিপূর্ণ জোয়ার উপর নির্ভর করে না, এটি নির্ভর করে একটি সুস্পষ্ট নলেজ বেস স্ট্র্যাটেজি। এই জন্যই আমি একটি কোর্সের অফার করছি, সেটি হচ্ছে মোমেন্টাম ট্রেডিং মাস্টার প্রো কোর্স। এই কোর্সের মেয়াদ থাকবে ৩ মাস। মোট ক্লাস থাকবে প্রথম ধাপে ১০টি। এই ১০টি ক্লাস সম্পূর্ণ হওয়ার পর দ্বিতীয় ধাপে আপনাদেরকে কিছু ডেমো ট্রেড করতে দেব। ডেমো ট্রেডিং করার সময় আপনারা কিছু ভুলভ্রান্তি করবেন, সেগুলো আমি সংশোধন করে দেবো। এরপর তৃতীয় ধাপে আপনারা আসল টাকা নিয়ে মার্কেটে যাবেন এবং ১-২ মাস ট্রেড করার পরে আপনারা নিজের পায়ে দাঁড়িয়ে যাবেন, সারা জীবন ব্যবসাটি করতে পারবেন বলে বিশ্বাস করি। কারো দেওয়া আইটেম বা নিউজের ওপর নির্ভর করতে হবে না। এই কোর্সের আমার চতুর্থ ব্যাচ শুরু হবে। আপনারা যারা চতুর্থ ব্যাচে অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা অবশ্যই আমার কোর্স ফি ৪,৫৮০ টাকা আমার বিকাশ নাম্বার 01721542722 এই নাম্বারে সেন্ড মানি করে দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন। পাশাপাশি বলে রাখি এই কোর্সটি আমি 1-to-1 সম্পূর্ণ করে দিয়ে থাকি, অর্থাৎ একা কেউ যদি শিখতে চান তাহলে অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বার 01515226186 এই নাম্বারে ফোন অথবা মেসেজ দিয়ে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। চলেন আমি আরও কিছু শেয়ার দেখাবো। আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত আপনারা সঙ্গেই থাকবেন। আমার প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা ভিডিও দেখে সামান্যতম উপকার পান তারা অবশ্যই একটু লাইক কমেন্টস দেবেন। তাহলে আমার আরও ক্ষুদ্র বিনিয়োগকারীর কাছে এই ভিডিওটি যাবে এবং তারাও উপকৃত হবে বলেই আমি বিশ্বাস করি। চলেন আমার পরবর্তী যে শেয়ারটি দেখাবো সেটি হচ্ছে হাক্কানি পাল। এই হাক্কানি পাল শেয়ারটিও আমি মনে করছি ভালো হবে। কেন ভালো হবে আমি যদি বলি, দেখেন যে আজকের ক্যান্ডেল মোটামুটি আছে সেল প্রেশার, এরপরেও দেখেন ভলিউম বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এই শেয়ারের ক্ষেত্রে আমাদের হুইসেল ক্যান্ডেলটাই এখন এখানে, এই যে অর্থাৎ এখানে আমাদের হুইসেল ক্যান্ডেল রয়েছে। যে কোনো একদিন এখান থেকেই ৬-৭-৮% মুভ দেবে। আর এটি মনে করছি যে এই লেভেলটা দেখেন, কোন লেভেল সেটি বলেন? এই যে
83 টাকা, এই লেভেলটা যদি ভেঙে উপরে যায়, এই শেয়ারের যাওয়ার সক্ষমতা অনেক দূর। এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে। তো আমি এই শেয়ারের ক্ষেত্রে চার্টের হুইসেল পেয়েছি আমি মনে করছি আমার টেকনিক্যাল জ্ঞান দ্বারা। তো আজকেও এর আরএসআই মাত্র 54, কিন্তু একদিন ভালো মুভ দিলেই কিন্তু 58-60 হয়ে যাবে, ফুল ফোর্সে মোমেন্টামে উঠবে। তো এই শেয়ারের ক্ষেত্রেও আমি এর আগেও দেখাইছিলাম, দেখেন এখানে রয়েছে 75 টাকার আশপাশে এন্ট্রি, দেখেন এর নিচে নামেনি, আর 95 টাকাতে হচ্ছে এর কি প্রাথমিক টার্গেট। তো একটি জিনিস খেয়াল করে দেখেন, একটু মনোযোগ দেন, আমাদের যদি এই 75 টাকার নিচে নেমে আসে তাহলে মাত্র দেখেন 4.5% স্টপ লস। আর যদি 95 টাকাতে আমরা যেতে পারি, ব্যাপারটা একটু গুরুত্ব দেন, বোঝার চেষ্টা করেন, তারপরেও মোটামুটি 20% প্রফিট হবে। আমি তো এটি বলি আপনাদেরকে যে আমরা যদি 1 লক্ষ টাকা ব্যাংকে রাখি তাহলে 1 বছর পর আপনি 8 থেকে 9 হাজার টাকা পাবেন। এখানে তো যদি আপনি বোঝেন, জেনে শুনে যদি ট্রেড করতে পারেন, তো এখানে তো এই শেয়ারটা 3 মাস সময় লাগবে না। আপনার ভাগ্য ভালো হলে দেখা যাবে 1-2 সপ্তাহের মধ্যেই আপনি 20% প্রফিট পেলেও পেতে পারেন। এরপরেও আমি যদি আপনাদেরকে একটু লং টাইমের জন্য দেখাই প্রিয় দর্শকবৃন্দু, এই যে দেখেন আমরা যদি 1 উইক ক্যান্ডেলে যাই, একটি শেয়ার নিয়ে আমি তো এত বিস্তারিত বলতে পারি না। এই যে দেখেন, দেখেন এই যে উইকলি ক্যান্ডেলে এই যে রেজিস্ট্যান্স 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 ব্রেকআউট কিন্তু পড়ে গিয়েছে। এই যে দেখেন রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স, এইবারে দেখেন, এইবারে এই শেয়ারটা এই যে দেখেন রেজিস্ট্যান্সের ওপরে রয়েছে। তো এখান থেকে যদি এই শেয়ার মুভ দেওয়া শুরু করে, এর উপরে কোনো বাধা নেই, এর উপরে কোনো বাধা নেই। জিকিউ, বল পেন, ডোমিনেস, ফাইন ফুড যদি পার্টিরা মনে করে আপনাকে নিয়ে যাবে, নিয়ে গেলেও যেতে পারে। ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করবেন। আমি আপনাদের সামনে শেয়ারটা জাস্ট উপস্থাপন করলাম। তো চলেন এরপরে আরও একটি শেয়ার দেখাই, সেটি হচ্ছে এসপি সিরামিক্স। এসপি সিরামিক্সটাও আমার 1 উইক ক্যান্ডেলই থাক, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন এই যে 1 উইক ক্যান্ডেলে যদি আমরা দেখি তাহলে আমাদের এই যে দেখেন এটি ছিল একটা কি রেজিস্ট্যান্স লেভেল, ভালো করে বোঝার চেষ্টা করেন। এই যে এখানেই ছিল রেজিস্ট্যান্স লেভেল। তো এই রেজিস্ট্যান্স লেভেলেই এই শেয়ারটি কী করছে বলেন, ধাক্কাধাক্কি করছে। তো আমি মনে করছি যে এই শেয়ারটি এখান থেকে উঠে যাবে। এটি আমার টেকনিক্যাল জ্ঞান দ্বারা আমি মনে করছি। তো এই শেয়ারগুলো যদিও বেশ ফান্ডামেন্টাল না, কিন্তু ট্রেডিংযোগ্য। কেন ট্রেডিংযোগ্য? দেখেন এই শেয়ারে যদি উপর দিকে মুভ দেওয়া শুরু করে, এই জায়গা থেকেই মোটামুটি আমরা 20 থেকে 25% একটি প্রফিট পাবো। এই কারণে আমার ভালো লাগছে। মার্কেটও ভালো রয়েছে, এই কারণেই আমি একটু রিস্কি শেয়ার হলেও সেগুলো দেখানোর চেষ্টা করছি। মার্কেট ভালো থাকলে আসলে সবগুলো শেয়ারেই ট্রেডটা করা যায়। তো আমি মনে করছি এই শেয়ার এই কত লেভেল 29 টাকার আশপাশে যাবে, অনেক সুন্দর রয়েছে। এরপরেও আমরা যদি এই শেয়ারের আরএসআইটা দেখি 62.48, অর্থাৎ উইকলি ক্যান্ডেলে যদি কোনো একটি শেয়ার 60+ আরএসআই থাকে, সেই ক্ষেত্রেও সেই শেয়ারটি ফুল ফোর্সে মোমেন্টামেই থাকে। তো এটিও ভালো হবে বলে মনে করছি। আর এটির যদি আমি উইকলি ক্যান্ডেলেও হুইসিলটা দেখি তাহলে এটি হচ্ছে এই যে হুইসিল ক্যান্ডেল, বোঝার চেষ্টা করেন। তো দেখা যাক এই শেয়ারটিও কী আচরণ করে, আমরা দেখব। তো ভলিউম মোটামুটি এই শেয়ারের ক্ষেত্রে এই জায়গাতে ভলিউম আছে মোটামুটি, এই যে বামে এই ভলিউমটুকু পর্যন্ত যাবে বলেই আমি মনে করছি। তো দেখা যাক কি হয়। এরপরে আপনাদেরকে আজকে আমি একটি জেড ক্যাটাগরির শেয়ার দেখাবো। যদিও আমি কিছুদিন ধরেই ফান্ডামেন্টাল শেয়ারগুলোই দেখানোর চেষ্টা করছি। তো আজকে আপনাদেরকে আমি কি শেয়ার দেখাবো বলেন? জেড শেয়ার দেখাবো একটি। তো এই শেয়ারটি কেন দেখাবো, ভালো হবে বলেই মনে করছি, এই কারণেই দেখাবো। সেটি হচ্ছে বিচ হ্যাচারি।
এই বীজ হ্যাচারি শেয়ারটি অবশ্যই আমি মনে করছি অনেক সুন্দর হবে। কারণগুলো একটু বলে নেই। সেটি হচ্ছে দেখেন আমরা হুইসেল ক্যান্ডেল পেয়েছি। পরবর্তী গন্তব্যতে যাবে সেটির কি করেছে বলেন? হুইসেলটা দিয়ে দিয়েছে। বলছে যে আপনারা কে যেতে চান আমার সঙ্গে আসেন। কতদূর পর্যন্ত যাবে? সেটি যাবে প্রিয় দর্শকবৃন্দ। যাওয়ার সক্ষমতা অনেক দূর। এখন দেখা যাক ৳৪৫.৯০ পর্যন্ত যাবে, অর্থাৎ এই পর্যন্ত যাবে। সেটি তো একবারে যাবে না। তো প্রাথমিক অবস্থায় যাবে আপনার হচ্ছে ৳৩৯.৯০ অর্থাৎ ৳৪০ লেভেল পর্যন্ত যাবে এই শেয়ারটি আমি মনে করছি। তো এই শেয়ারটি কেন পছন্দনীয় সেটি একটু দেখাই। দেখেন, আমরা যদি আজকের ক্যান্ডেলটা দেখি অনেক চমৎকার, ভলিউম অনেক সুন্দর। পাশাপাশি আরএসআই আমাদের 66.72, এমএসসিডি পজিটিভ আ হবে রয়েছে। তো এই শেয়ারটি দেখা যাক পরবর্তী দিনগুলোতে কি আচরণ করে। তো একটু খেয়াল করে দেখেন, আমি যদি আপনাদেরকে ভলিউম অ্যানালাইসিসটা দেখাই, এই যে এখানে একটু ভলিউম পাওয়া শুরু হয়েছে। আমরা যদি এই যে ৳৪০ সেটা কত বলেন? এই যে এই লেভেল পর্যন্ত যেতে পারলেও আমাদের কিন্তু প্রফিট কম না এই শেয়ারে। একটু বোঝার চেষ্টা করেন। এই শেয়ারের কিন্তু প্রফিট কম না। আমরা যদি এই ক্যান্ডেলের মাঝামাঝিতে নিতে পারি আর যদি এই যে ইয়েতে যেতে পারি তাহলে কত পার্সেন্ট প্রফিট হয়? মোটামুটি 15-16% প্রফিট হবে। তো এটি কিন্তু অনেক দ্রুত হওয়ার সম্ভাবনাই রয়েছে। হয়তো ১ সপ্তাহের মধ্যে হলেও হতে পারে। নতুবা আমাদের এই যে স্টপ লস, এখান থেকে যদি আমরা 5% এর একটা স্টপ লস দিই তাহলে মোটামুটি কত? ৳৩১.৮০। তো আমি মনে করছি এখন এই যে ৳৩১.৮০ নিচে যদি একটা লাল ক্যান্ডেল দিয়ে দেয় তাহলে আমরা স্টপ লস নিয়ে বের হব। আর আমাদের এন্ট্রি স্তরটা হবে কিন্তু এই ক্যান্ডেল। এখন কে কীভাবে এন্ট্রিটা নেবেন আমি জানি না। আপনারা নির্ধারিত একটি স্টপ লস সেট করে দিয়েই এন্ট্রিটা নেবেন। তো আমার এন্ট্রি ক্যান্ডেলই হবে এই ৳৩২.৮০ থেকে ৳৩৩.৯০ পর্যন্ত। এখন কে কত কমে পাবেন এটি হচ্ছে বিষয়। তো আমি মোটামুটি অনেকগুলো শেয়ারই দেখালাম। তো দেখা যাক মার্কেট যদি আমাদের পক্ষে থাকে এই শেয়ারগুলোই ভালো হবে। আর যদি মার্কেট যদি একটু কারেকশন দেয় সেই ক্ষেত্রে আমরা এই শেয়ারগুলো কেনার সুযোগ পাবো বলেই মনে করছি। শেষ কথায় আবারও বলি প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই আবারও আপনাদেরকে অনুরোধ করি যারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।